দুর্গাপুজোর নবপত্রিকায় ব্যবহৃত ৯ রকমের উদ্ভিদলতার গুণ জানেন? আয়ুর্বেদে প্রতিটি উদ্ভিদেরই রয়েছে বিশেষ কারকতা। আজ এই নবপত্রিকার সঙ্গে নবরাত্রিতে ৯ দিন ব্যাপী নবদুর্গার অর্থাৎ মা দুর্গার ভিন্ন ভিন্ন ৯টি রূপের যে নিবিড় সংযোগ তাই নিয়েই বলবো। নমস্কার, আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল সোনারতরীতে আপনারা শুনছেন বাংলার বারব্রত, পুরাণ কথা অথবা ভ্রমণ কথা, লোকসংস্কৃতি, খাদ্য সংস্কৃতি ইত্যাদি নানা বিষয় নিয়ে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুর্গাপুজোয় সপ্তমীর সূচনা লগ্নে মায়ের মহাস্নান এক এলাহি পর্ব। এই স্নান পর্ব দুর্গাপুজোর এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। নবদুর্গা স্বরূপিণী নবপত্রিকার পুজোই আসল দুর্গাপুজো। তাই নবপত্রিকার আড়ালে যিনি রয়েছেন অর্থাৎ শস্য দেবী, কৃষি দেবী বা বনদেবী মা দুর্গা, তারই স্নান হয় মহাসপ্তমীর ভোরে। ওম উত্তিষ্ঠ পত্রিকে দেবী अस्माकं হিতকারিণী বলে সম্বোধন করা হয় যাকে, তিনি সেই নবপত্রিকা বা দেবী দুর্গার প্রতিনিধি স্বরূপ। আমরা চলতি ভাষায় বলি কলা বউ। কথাটি এসেছে আবক্ষ অবগুণ্ঠনের আড়ালে একটি মুখাবয়ব যার বনজ বিভূতি আবৃত। বন্ধন রজ্জু শ্বেত অপরাজিতা লতা এবং হলুদ সুতো দিয়ে ৯টি উদ্ভিদ চারাকে একত্রে বেঁধে তার অঙ্গ সৌষ্ঠবে ২টি স্তনের প্রতীকস্বরূপ যুগ্ম বিল্লফল বা বেল সংযোজিত করে নদীতে স্নান করানো হয়। অর্থাৎ তখন এই নবপত্রিকার নারী রূপটি যেন স্বয়ং সম্পূর্ণ হয়। নদীতে নবপত্রিকা স্নানের আগে কল্পারম্ভের শুরুতে দেবীর মুখ ধোয়ার জন্য যে দাঁতন কাঠি ব্যবহৃত হয় তাও ৮ আঙুল পরিমিত বেল কাঠেরই। রম্ভা কচ্চি হরিদ্রাচ জয়ন্তী বিল্ল দাড়িময়ী অশোক মানকশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা। ভাবছেন তো কি কি গাছের নাম বলা হলো এই সংস্কৃত শ্লোকে? হ্যাঁ, জানাবো অবশ্যই। নবপত্রিকায় ব্যবহৃত ৯টি উদ্ভিদের প্রত্যেকটির আধার মা দুর্গা স্বয়ং। প্রত্যেকটি উদ্ভিদ দুর্গার মধ্যে একটি করে কারিকা শক্তি নিহিত। যেমন কলা গাছ শক্তিদাত্রী দেবীর ব্রহ্মাণী রূপ, কালো কচু দীর্ঘায়ুদাত্রী কালিকার রূপ, হলুদ বিঘ্ননাশিনী উমার রূপ, জয়ন্তী জয়দাত্রী বা কার্তিকীর রূপ, বেল বা বিল্ল লোকপ্রিয়া শিবানীর রূপ, ডালিম শক্তিদাত্রী রক্তবীজ নাশিনীর রূপ, অশোক শোকরহিতা দুর্গার, মানকচু সম্পদদায়ী ইন্দ্রাণীর এবং ধান হল প্রাণদায়িনী মহালক্ষ্মীর প্রতীক। এখানে মহালক্ষ্মী কিন্তু মা দুর্গারই আরেকটি রূপ। এই নবপত্রিকাকেই দেবী দুর্গা জ্ঞানে পুজো করা হয়। শস্যোৎপাদনকারিণী দেবী দুর্গা স্বয়ং কুলবৃক্ষদের প্রধান অধিষ্ঠাত্রী দেবতা। কোথাও তিনি বনদুর্গা, কোথাও তিনি নবদুর্গা। স্নানান্তে লাল পেড়ে নতুন শাড়ি পরিয়ে ৩টি মঙ্গল ঘটে আম পাতা সিঁদুর স্বস্তিকা এঁকে জল ভরে বাদ্য শঙ্খ ঘণ্টা এবং উলুধ্বনি দিয়ে বরণ করে মণ্ডপে মায়ের মৃন্ময়ী মূর্তির সঙ্গে এই নবপত্রিকাকে স্থাপন করার রীতি। মা দুর্গার এই মহাস্নানে নানাবিধ খুঁটিনাটি দ্রব্য ব্যবহৃত হয়। সপ্ত নদীর জল থেকে, শিশিরকণা, নানাবিধ মাটি থেকে সর্বৌষধি, সে নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আর তখনই মনে হয় কৃষিমাত্রিক সম্পদ থেকে জনপদিক প্রাণীর সার্বিক আরাধনাই হলো এই নবপত্রিকার পুজো। দুর্গাপুজোর সঙ্গে ৯ শব্দটির সম্পর্কটি বেশ আশ্চর্যের। যদিও বাঙালিরা আমরা ষষ্ঠী থেকে দশমী অবধি মা দুর্গার পুজোয় সামিল হই, তবু আমাদের অনেকেরই বোধহয় জানা নেই যে মহালয়া অমাবস্যার পরদিন অর্থাৎ প্রতিপদ তিথি থেকেই দেবী পক্ষের সূচনা লগ্ন কিন্তু ঘোষিত হয়ে যায় এবং সেই তিথি থেকে পরপর ৯ দিন কিন্তু দেবী দুর্গার জন্য পালিত হয় নবরাত্রি। তাই দুর্গাপুজো আর নবরাত্রি আলাদা নয়, একে অপরের পরিপূরক। ভারতবর্ষের বহু স্থানেই নবরাত্রি বেশ সাড়ম্বরে পালিত হয়। বাঙালিদের স্মরণে মননে এই সময় দুর্গা থাকলেও নবরাত্রির সঙ্গে হয়তো তাদের বিশেষ পরিচিতি নেই। অথচ হিন্দু পুরাণ শাস্ত্রে দেবী দুর্গার ৯টি রূপ বা নবদুর্গার পূজাই কিন্তু আসল পূজা ৯ দিন ব্যাপী নবরাত্রিতে। নরাত্রিতে ৯টি ভিন্ন রূপে দেবী পূজিতা হন। এই নবরাত্র ব্রত মা দুর্গার ৯টি ভিন্ন ভিন্ন রূপের আরাধনা। দেবী পক্ষে মা দুর্গা আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী অবধি মোট ৯ দিন যে ৯টি রূপ ধারণ করেন সেই নিয়ে এবার বিশদে বলবো।
পিতামহ ব্রহ্মা দেবীর এই 9টি রূপের নামকরণ করেছিলেন। 9টি নামের 9টি বৈচিত্র্যময় রূপভেদ, এরা প্রত্যেকেই দেবীর 9টি কায়াবহ মূর্তি। 9 দিন ধরে নবরাত্রির বিশেষ পুজো হলো মা দুর্গার জাগরণ, তার শক্তিরূপিণী হয়ে ধীরে ধীরে স্বমহিমায় আত্মপ্রকাশ। দুর্গম পথের দিশারি হলেন মা দুর্গা, কারণ তিনি শক্তির আধার। তার মধ্যেই নিহিত শক্তি আমাদের আধার থেকে আলোয় নিয়ে যায়, তাই তিনি আলোকবর্তিকা। আর তাই বুঝি উপনিষদের সেই বিখ্যাত শ্লোক অসদো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। আর তাই বুঝি শক্তিরূপিণীর এই আরাধনা, আমাদের এই মাতৃপূজা। প্রতিপদে তিনি গিরিরাজ হিমালয় কন্যা দেবী শৈলপুত্রী, নবদুর্গার প্রথম রূপ। দ্বিতীয় রূপে তিনি তপশ্চারিণী দেবী ব্রহ্মচারিণী। নবদুর্গার তৃতীয় দিনে অর্থাৎ তৃতীয়ায় শান্তি এবং কল্যাণের দেবী তিনি চন্দ্রঘণ্টা রূপে পূজিতা। নবরাত্রির চতুর্থী তিথিতে ব্রহ্মাণ্ড উৎপন্নকারিণী দেবী কুষ্মাণ্ড। নবরাত্রির পঞ্চমী তিথিতে কুমার কার্তিকেয়র মাতা দেবী কার্তিকী বা স্কন্দমাতা। নবরাত্রির ষষ্ঠীতে মহর্ষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নী পূজিতা হন। নবরাত্রির সপ্তমী তিথিতে দেবী দুষ্টের দমনকারী কালরাত্রি হিসেবে পূজিতা হন। নবরাত্রির অষ্টমী তিথিতে মহাদেব পত্নী দেবী গৌরী, আমাদের বিশেষ পরিচিত সেই রূপে পূজিতা হন। এবং সব শেষ দিন নবরাত্রির নবমী তিথিতে সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী সিদ্ধিদাত্রী রূপে নবদুর্গার আরাধনা করা হয়। এই হলো দুর্গার 9টি ভিন্ন ভিন্ন রূপ। এই প্রসঙ্গে নবদুর্গার কবচের শ্লোকটিও আমরা পড়ি এবং জানা দরকার। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমায়েতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টকম, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকীর্তিতা। এই শ্লোক থেকেই নবদুর্গার 9টি ভিন্ন রূপের নাম বললাম। নবদুর্গা স্বরূপিণী নবপত্রিকার পূজা আগেই বলেছি, একাধারে কৃষিপ্রধান ভারতবর্ষের বৃক্ষ পূজা, অন্যদিকে রোগ ব্যাধি বিনাশকারী বনৌষধির পূজা। নবপত্রিকায় ব্যবহৃত 9টি ভেষজ উদ্ভিদের প্রত্যেকটিই নবদুর্গার ভিন্ন ভিন্ন প্রতিমূর্তি, আমি আগে বলেছি। আর তাই বুঝি মহাসপ্তমীর ভোরে বিল্লবৃক্ষের পূজা, নবপত্রিকা এবং জলপূর্ণ ঘটস্থাপন, এর দ্বারাই দেবী পূজার সূচনা লগ্ন ঘোষিত হয়। দেবীর মৃন্ময়ী মূর্তির পাশেই নবপত্রিকাকে স্থাপন করে আহ্বান করে বলা হয়, ওং চণ্ডিকে চল চল চালায় চালায় শীঘ্রং তমন্নিকে পূজালয়ং প্রবিশম। এবার বলবো নবপত্রিকার 9টি উদ্ভিদের ভেষজ গুণ। আমাদের আয়ুর্বেদে বিশাল ব্যবহার, আয়ুর্বেদ ধন্য আমাদের ভারতবর্ষের ভূমি। তাই এখানের অরণ্যে, এখানের বনজ সম্পদে যে সমস্ত আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ পাওয়া যায় যুগ যুগ ধরে, মানে সেগুলির উল্লেখ রয়েছে বৈদ্যকের নথিতে, বেদে, চরক সুশ্রুত সংহিতায় উল্লেখ রয়েছে, এমনকি আরও অনেক পৌরাণিক বইতে সেগুলোর কিন্তু উল্লেখ পাওয়া যায়। তা নবপত্রিকায় ব্যবহৃত দেবী ব্রহ্মাণী স্বরূপিণী কদলী বা কলা গাছের কত গুণ আমরা জানি। পাতা থেকে কাণ্ড, ফুল থেকে ফল, কিছুই যায় না ফেলা। কলা গাছের শিকড় থেকে প্রস্তুত হয় রক্ত বিকৃতির আয়ুর্বেদিক ওষুধ, এবং কাণ্ড থেকে সংগৃহীত রসে নাকি কর্ণশূল সারে। অতিসার রোগের ওষুধ কাঁচকলা আমরা জানি। আবার রক্তাল্পতার জন্য থোড়, মোচা এবং দাস্ত পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় পাকা কলা। কালো কচু দীর্ঘায়ু দাত্রী দেবী কালিকা, আর মানকচু সম্পদদায়ী দেবী ইন্দ্রাণীর প্রতীক। 2 প্রকার কচুই টক্সিন মুক্ত করে দেহের রক্ত পরিষ্কারে সাহায্য করে। অশোক গাছ সর্বশোকরহিতা দেবী দুর্গার রূপ। আমাদের চৈত্র মাসের অশোক ষষ্ঠীতে আমাদের অশোক কুড়ি খাওয়ার রীতি। এই অশোক কুড়িতে উপস্থিত ফাইটোইস্ট্রোজেন স্ত্রী রোগের অভ্যর্থ ওষুধ। অশোকারিষ্ট বলে একটি আয়ুর্বেদিক ওষুধ আছে, যেটি খুব প্রচলন ছিল একসময় মেয়েদের বাধকের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই খুবই বিজ্ঞানসম্মত মনে হয় এই অশোক গাছটিকে এবং তার কুড়িটিকে। হরিদ্রা বা হলুদ হলো বিঘ্ননাশিনী দেবী উমার স্বরূপ।
কাঁচা হলুদ, আমরা আজকাল খুব খাই কাঁচা হলুদ, যকৃতের আদর্শ ওষুধ এবং দীর্ঘদিন সেবনে এখন বলছে কর্কট রোগ বা ক্যান্সারের মতো মারণ ব্যাধি থেকে মুক্তি মেলে। বিজ্ঞানে বলে হলুদ অ্যান্টিকার্সিনোজেনিক, কারকিউমিন। ত্বকের ব্যাধিতে, চুলকুনিতেও কাজ দেয় হলুদ। বিল্ল বা বেল হলো দেবীর প্রিয় ফল। বেলের মধ্যে নিহিত দেবীর লোকপ্রিয় শিবানী মূর্তি। বেল হলো আয়ুর্বেদে অমৃত ফল, এর নাকি এত গুণ। কাঁচা বেল পুড়িয়ে খেলে যেমন আমাশয় রোগ সারে, তেমনি পাকা বেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাই বেল আয়ুর্বেদের একটি অন্যতম ভেষজ। জয়ন্তী নামক উদ্ভিদটি দেবী জয়দাত্রী কার্তিকী স্বরূপিণী। জয়ন্তী রোগ প্রতিষেধক, বাতজ বেদনা দূর করে। আয়ুর্বেদে জয়ন্তীর নাম হলো নাদেই। ডালিম্ব বা ডালিম দেবী চণ্ডীর রক্তবীজ নাশিনী, শক্তিদাত্রী রূপ। ভিটামিনে ভরপুর, প্রচুর ফাইবার ভর্তি এই ডালিমে এতটাই আয়রন আছে যে রক্তাল্পতার অন্যতম ওষুধ এবং এটি যকৃত ভালো করে। আর ধান্য বা ধান তো প্রাণদায়িনী মহালক্ষ্মীর প্রতীক, সমগ্র দেশবাসীর প্রধান আহার্য শস্যদানা বা যাকে আমরা বলি স্টেপল ফুড। তাকে তো আমাদের ভুলে গেলে চলবে না, কারণ আমরা কৃষি প্রধান দেশের মানুষ। ধানের উৎপাদনের উপর নির্ভরশীল আমাদের কত রাজ্য। আর সবশেষে 9 রকমের এই ভেষজ উদ্ভিদ চারাকে সাদা অপরাজিতা রজ্জু দিয়ে বাঁধা হয়। এই অপরাজিতা রূপক অর্থে মায়ের মহিষাসুর বধের সময় জয়লাভ সুনিশ্চিত করেছিল বটে। অপরাজিতা বিদ্যা আবার তন্ত্র সাধনায় আধি ভৌতিক এবং আধি দৈবিক এই দুই ধারায় সমুজ্জ্বল। অপরাজিতা মন্ত্র কোথাও কোথাও পাঠ করা হয় বিসর্জনের পর, দশমীর শেষে। কিন্তু এই অপরাজিতাকে আয়ুর্বেদের নানা ভেষজ হিসেবে ব্যবহার করতেন প্রাচীন বেদজ্ঞ বৈদ্যেরা। আর সেই কারণে কৃষিভিত্তিক সমাজ গঠনের পর্বে শস্যদায়িনী পৃথিবী মাতার আরাধনাই প্রকৃতপক্ষে নবপত্রিকার পুজো। 9 সংখ্যাটির সঙ্গে একটি শুভ সংযোগ আছে সংখ্যাতত্ত্বে বা নিউমেরোলজিতে। অতএব আমি 2 2 4 করে বলতেই পারি, নবরাত্রিতে নবপত্রিকা স্বরূপিণী নবদুর্গার পুজো বাঙালি সহ সারা ভারতবর্ষের কাছে একটি অন্যতম শুভ মুহূর্তও বটে। এর আজকে তো রইল নবপত্রিকার আয়ুর্বেদিক গুণ, ভেষজ গুণ এবং নবপত্রিকা স্নানের কি কি উদ্ভিদ ব্যবহৃত হয় তাদের কারুকতা এবং নবদুর্গার সঙ্গে তাদের কি সম্বন্ধ, সেই 9টি উদ্ভিদের এইটুকু। এর পরের ভিডিওতে থাকবে মা দুর্গার মহাস্নান নিয়ে। আপনারা পাশে থাকবেন, সবাই শুনবেন।